রাসূলের সেই ভবিষ্যদ্বাণী, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা হিন্দ হবে, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে। আর সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। শুধু বিজয়ী নয়, হিন্দুত্ববাদী তাগুতি নেতাদেরকে কল্লা ধরে ধরে টেনে হিচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, নারে করে চালো, আল হাদিসের আলো, নারে করে চালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, আল কোরআনের আলো, নারে করে চালো। অতএব আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই। মুসলিম উম্মাহ সজাগ থাকতে হবে। রাসূল বলে গিয়েছেন, রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? আরে আপনি আমি কি সাক্ষ্য দিব? কাফেররা পর্যন্ত, মক্কার কাফেররা পর্যন্ত বলতো মুহাম্মদের দুই ঠোঁট দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর দুই ঠোঁট দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। আর সেই রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মত আরো দুইটা যুদ্ধে লিপ্ত হবে। এর একটা উল্লেখযোগ্য যুদ্ধ হলো গাজওয়াতুল হিন্দ। সেই হিন্দের যুদ্ধে আমার উম্মত বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, মুসলিমদের অনেক রক্ত ঝরে যাবে। মুসলিমদের একটা কাফেলা তায়েফায়ে মানসুরা, সেই কাফেলায় হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বিজয়ী হবে এবং বিজয় ছিনিয়ে নিয়ে বাইতুল মাকদিসের দিকে যাবে। ওখানে যায় দেখবে হযরত ঈসা আলাইহিস সালাম রেডি আছেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী আবার মুসলিমদের দখলে আসবে। এখন আমরা নতজানু মনে করতে পারি আমেরিকা, চীন, জাপান, জার্মানি, ফ্রান্স কিংবা রাশিয়া, ভারত, এদের অনেক প্রভাব দেখতে পারি, কিন্তু মুসলিমদের বিজয়ের শতাব্দী শুরু হয়ে গিয়েছে। আফগান বিজয় 1924 সালে উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছিল। আল্লাহ পাক 2024 আসার আগেই 2021 সালে আফগানে তালেবানদের বিজয় দিয়েছেন। আস্তে আস্তে মালি, সোমালিয়া, ইয়েমেনে বিজয়ের সুসংবাদ আসতেছে। অচিরেই আবার সেই জয়গান আমরা গাইব। আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, চীন আমাদের, ভারত আমাদের। মুসলিমরা বিজয়ীর ভেষে সকল ভূখণ্ড শাসন করবে। আর কাফের মুশরিকরা মুসলমানদের অধীনস্থ থাকবে। পৃথিবী হবে কোরআনের, পৃথিবী হবে ইসলামের, পৃথিবী হবে দ্বীনের, পৃথিবী হবে ঈমানের। আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। মুসলমান ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না সমস্ত ফিতনা নির্মূল হয়ে যায় এবং সমস্ত দ্বীন আল্লাহর জন্য হয়ে যায়। এটা আল্লাহর ঘোষণা। অতএব ফায়সা কাজ বাদ দিয়ে যতই মূর্তি পাহারা দেন, আপনার দল, আপনার নেতা বলেছে যায় পাহারা দিলেন, প্রিয় ভাইরা আমার, ভুল বুঝবেন না। দিন শেষে এই হিন্দুত্ববাদী দালালরা ইসকনের কিংবা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাবে। এরা আমাদেরকে নিয়ে মজা করবে, বলবে দেখ আমরা ভারতে এদের বাবরি মসজিদ ভাঙ্গা দেই, এদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গোড়াইয়া দেই, এদের সবকিছু উড়াইয়া দেওয়ার পরেও এই আহাম্মকের দল আমাদের মন্দিরের দারোয়ান সাজছে। আমাদেরকে এরা কি বলবে? মন্দিরের দারোয়ান। এজন্য বলি ভাই, আল্লাহর রাসূল বলেছেন এরা আমাদের শত্রু, এরা আমাদের দুশমন, এদের সাথে যুদ্ধ হবে। আল্লাহ পাক নিজে বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরা কইবা যে আমরাও আমনে গল্লুক। নাউজুবিল্লাহ। তাইলে কোন মুসলমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা মুশরিকদের দলের লোক এটা বলার উপায় আছে? উপায় আছে? আল্লাহ বলেন যদি এটা বলতে না পারো তাইলে তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে না, হবেও না। আল্লাহ অন্য এক আয়াতে বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা।
মুমিনদের সবচাইতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু কয়টা? আল্লাহ বলেন দুইটা, এর মধ্যে একটা হলো ইহুদি। আচ্ছা দেখেন আল্লাহ পাক কত আগে বলেছেন, 1450 বছর 1500 বছর আগে, অথচ আজকের পৃথিবীতে আপনি একটু চোখ খুললেই দেখবেন মুসলমানদের সবচাইতে বেশি নির্যাতিত হওয়া লাগতেছে ফিলিস্তিনে। কারা নির্যাতন করতেছে? ইহুদিরা। কারা? আল্লাহ পাক 1500 বছর আগে বলেছেন, আর এখন এগুলো সত্য হচ্ছে। অতএব আল্লাহ পাক অনেক আগেই বলে রাখেন আমাদেরকে সজাগ থাকার জন্য যে এদের ক্ষেত্রে তোমরা নমনীয় হয়েও না। তোমরা ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিকদের ব্যাপারে নমনীয় হবা, এরা কখনো তোমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে না। আরে এরা তোমার নবীর সাথেই, তোমার আমার নবীর সাথে এরা ভালো সম্পর্ক তৈরি করে নেই। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আরেকটা উত্তম স্বভাব হলো মুমিনের লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, দুইটা, কয়টা? দুইটা। রাসূল বলেন আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। দুইটা জিনিসের, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। একটা জবান আর একটা কি? লজ্জাস্থান। আল্লাহ পাক বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো, বিয়ে করো। ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু, যদি ভয় হয় তোমরা ইনসাফ করতে পারবা না 2-3 জন একসাথে, ফাওয়াহিদাতান, তাইলে একটা করো। তাইলে আল্লাহর বিধান হলো বিয়ে করা, বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করা ব্যতীত ইসলামী শরিয়ায় যৌন আকাঙ্ক্ষা পূরণ করার আর কোন সুরত ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র বৈধ পন্থা হলো স্ত্রী ব্যবহারের মাধ্যমে, স্ত্রী গ্রহণ করার মাধ্যমে বৈধ পন্থায়। অতএব আল্লাহর রাসূলের ঘোষণা, আল্লাহর ঘোষণা। রাসূল বলেছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ, হে যুবকেরা তোমাদের অবস্থান হওয়ার সাথে সাথে বিয়ে করো। আমি যুব সমাজকে বলবো দ্রুত বিয়ে করবেন। আজকে কি বলবো যুব সমাজকে? আমাদের মুরব্বীরা অচেতন, সচেতন না। ছেলে এত বড় হয়ে যাচ্ছে, মেয়ে বয়স্ক হয়ে যাচ্ছে, বিয়ে দিতে চায় না। এতে করে এত করে ওই ছেলে এবং মেয়ে যে গুনাহ করতেছে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কালচার চালু হয়ে এই যে অবৈধ মেলামেশায় লিপ্ত হচ্ছে, এই গুনাহ ওই বাবা এবং মায়ের হবে। আল্লাহ পাক যেই সমাজে জিনা সহজ হয় সেই সমাজে বিয়েকে কঠিন করে দেন। আমরা কি দেখতেছি? জিনা যেই সমাজে সহজ, বিয়ে কি হয়? কঠিন। হায় রে, বিয়ের মোহরের নামে, কাবিনের নামে, এটার নামে সেটার নামে, অলিমা অনুষ্ঠানের নামে এত বোঝা চাপাইছে, যুবক বিয়ে করার সাহসই পায় না। আল্লাহ পাক আমাদের এর থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুমিনের কিছু সিফাত বর্ণনা করলাম, আরো কিছু কথা বলবো। তো তার আগে এই যে মাদ্রাসাটা এত বড় মাহফিলটা আয়োজন করলো টাঙ্গাইলের মুসলমান, এখন দেখবো এই মাহফিলটাকে, যে মাদ্রাসাটা কওমি মাদ্রাসা, জাতির মাদ্রাসা। কওমি শব্দের অর্থ কি? জাতি। এটা সরকারি অনুদানে চলে না এই মাদ্রাসাগুলো। আমি আপনাদের কাছে একটু রুমাল পাঠাবো, আপনাদের প্রতি আহ্বান থাকবে মুমিন মুসলমান হিসেবে গভীর রজনীতে আল্লাহকে রাজি খুশি করবার জন্য অল্প কিছু টাকা দিয়ে হলেও এই মাদ্রাসাটার কাজে শরীক হবেন। মাদ্রাসার এই ফান্ডে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কোরআনকে ভালোবেসে কোরআনের প্রতিষ্ঠানে অল্প টাকা হোক, রুমালগুলো যাবে, উঠবেন না, দয়া করে উঠবেন না। টাঙ্গাইলের মুসলমান, রুমালগুলো যাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি, কোথায় আপনাদের রুমাল? এখন মঞ্চে থেকে রুমাল দিতেছে। আপনাদের রুমাল তো মাঠে থাকবে, হুট করে বলার সাথে সাথে উঠে যাবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500, 1000, যে যেমন পারেন। আমরা ওই অন্য কালেকশন করতেছি না, জাস্ট কমিটির আবদার। এই মাহফিলটা করতে গিয়ে বেচারা যেই পরিমাণে কষ্ট, আমি শুই না, ভীষণ কষ্ট লাগছে। এই বেচারা নাকি স্ট্রোক পর্যন্ত করছে। এই মাহফিল ইন্তজাম করতে গিয়া স্ট্রোক করছে। এমন প্রোপাগান্ডা ওনার বিরুদ্ধে ছড়াইছে যে মাহফিলে আমি আসবো না, হবে না, এইটা সেইটা। তারপরে 2 গ্রুপে দলাদলি করে মাহফিল হইতে দিবে না। কত পেরেশানি যে ওনাদের উপর দিয়ে গেছে। এই জন্য আমি বলবো, এই যে এত রাত্রেও আমরা আসছি, এই মাদ্রাসাটা না থাকলে আসতাম? উসিলা তো মাদ্রাসাটা, কি বলেন? আচ্ছা বলেন, মাদ্রাসাটা টিকে থাকুক কে কে চান? হাত তুলেন, লিল্লাহি তাকবীর। এই যারা হাত তুলে নাই এরা মাদ্রাসার বিরুদ্ধে।
লিল্লাহি তাকবীর। আপনারা সবাই আল্লাহু আকবার বলে হাত তুলছেন, সুবহানাল্লাহ কই হাতটা লাড়া দেন। এবার আলহামদুলিল্লাহ কই বড় ঢোয়া দেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কই হাতটা বের করে দিয়া কিছু টাকা পয়সা দিয়ে দেন। নেন, আমিও কিছু দিলাম, শরীক হইলাম। আপনারা সবাই সবাই কিছু কিছু টাকা দিয়ে শরীক হন। এই যে আমরাও শরীক হয়েছি। মুসাফির মানুষ, আমি মাজলুম মানুষ, আমি দোয়া করব। আমি 500 টাকা দিয়ে শরীক হলাম। আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। এই বাবা নাই, মা নাই, চলে গেছে সম্পদ রেখে, তুমিও খাইতে পারবা না, তোমার সন্তানরাও তোমার জন্য কবরে সম্পদ দিয়ে দিবে না। কবরে তুমি একাই থাকতে হবে। অতএব সেই কবরে একা থাকবে, যেই কবরে তুমি যাবে সেখানে যেন কোরআনের মাদ্রাসার ছাত্ররা তোমার টাকায়, তোমার কিছু ফান্ডের কারণে কোরআনের মাদ্রাসায় কোরআন পড়বে, আর তুমি শুয়া শুয়া সদকায়ে জারিয়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া, এটা সদকায়ে জারিয়া 3টা, অন্যতম সদকায়ে জারিয়া 3টা। কয়টা? দুনিয়াতে কোনো ব্যক্তি মাদ্রাসা তৈরি করে গেছে, মসজিদ তৈরি করে গেছে, যতদিন ওই মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হবে তার আমল নামায় সওয়াব যেতে থাকবে। কোন নেককার সন্তান রেখে গেছে, ওই সন্তান ভালো আমল করবে, ভালো কাজ করবে, বাবার জন্য দান সদকা করবে, ওগুলোর কামাই বাবার আমল নামায় চলে যাবে। এই সদকায়ে জারিয়াগুলো আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। মুমিনের কয়েকটা সিফাত আপনাদের সামনে তুলে ধরলাম। মুমিনের 1 নাম্বার সিফাত গুলোর মধ্যে অন্যতম সিফাত হলো খুশু খুজুর সাথে মুমিন নামাজ পড়ে, যাকাত প্রদান করে, ফাহেসা কাজ থেকে, মূর্তি পূজা, গুনাহের কাজ, যাত্রা ফাত্রা, অশ্লীল নৃত্য, এগুলো থেকে